रना रना रेणु रेणु दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना उदनी दनी दना दिर दना उदनी दनी दना दिर दना दना दियाना ता दीम दूम दना दी। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে তোমাদের আরও ভালো রাখতে চলে এলাম নৈহাটি। নৈহাটি কার জন্য বিখ্যাত? বড় মার জন্য। বড় মার প্রস্তুতি তোমাদের দেখাবো কিভাবে কাজ হচ্ছে এবং সমগ্র নৈহাটি জুড়ে যতগুলো মণ্ডপ হয় 10-12টা আমার পক্ষে সম্ভব, সেই 10-12টা মণ্ডপে কিন্তু তোমাদের দেখাবো। অনেকগুলো হয়, মানে প্রায় 50টার উপরে কিন্তু পুজো হয় নৈহাটি জুড়ে। তো সব কটা তো সম্ভব নয় আমার একার পক্ষে, তো 12টা মতো হবে আশা করি রাখি। তো সেগুলো তোমাদের দেখাবো পরপর করে। এখানে প্রথমে 1 নম্বর নেমে অরবিন্দ রোড থেকে যেই প্রতিমাগুলো হয়, বেচাকালী, গাজাকালী, প্রভাতকালী, বড় মা, একতা সংঘ, এই সমস্ত ঠাকুরগুলো কিন্তু প্রস্তুতি তোমাদের দেখালাম। এবার দেখাবো, তারপরে কিন্তু চলে যাব পরবর্তী অংশে। যেমন লোহাঘাট যাব না, লোহাঘাটটা অনেকটা অন্য দিকে হয়ে যায়। তো লোহাঘাটটা বাদ দিয়ে তোমার আরও যে অভিযাত্রী ক্লাব রয়েছে, তারপরে কাঠগোলা ময়দানের যে পুজোটা হয় সেইগুলো পরপর কিন্তু পাওয়ার হাউসের 21-23 কালী যেগুলো থাকে সেইগুলো, নিউ স্টার ক্লাব, এইগুলো পরপর কিন্তু তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু লিখে জানি, ঠিক আছে? 1 নম্বর প্ল্যাটফর্ম, হ্যাঁ সামনেটা, আর এটা 2 নম্বর, আর ওইদিকে 3 নম্বর। তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে 2 নম্বর বা 3 নম্বরে তোমাদের কিন্তু গাড়ি দেবে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে ক্রস করে প্রথমে আগে অরবিন্দ রোডের দিকে যাবো, মানে এই ওভারব্রিজটা রয়েছে এখান দিয়ে কিন্তু ক্রস করে যেতে হবে, ঠিক আছে? এখান দিয়ে কিন্তু একদম সোজা যেতে হবে, সোজা গিয়ে রাইট টার্ন নিলেই কিন্তু অরবিন্দ রোড, ঠিক আছে? ওটা হচ্ছে অরবিন্দ রোড, ওই অরবিন্দ রোড দিয়ে কিন্তু যেতে হবে। তারা মায়ের পুজোটা হয় একদম গলির মুখটাতেই কিন্তু তারা মায়ের পুজোটা হয়। তো আস্তে আস্তে শুরু হবে কাজ। তো এটা তারা মায়ের, ঠিক আছে? গলির মুখটাতেই তারা মায়ের পুজোটা হয়, ঠিক আছে? এবার সোজা চলে যাব পরপর যে বড় বড় কালী প্রতিমাগুলো হয়, এক এক করে তোমাদের দেখাচ্ছি প্রস্তুতি কেমন হয়েছে তাদের, ঠিক আছে? এটা কিন্তু বেচাকালী, ঠিক আছে? হচ্ছে দেখতে পাচ্ছ সামনে, ঠিক আছে? আস্তে আস্তে গরমের কাজ কিন্তু চলছে, এটাও কিন্তু বেশ বড় প্রতিমাই রয়েছে কিন্তু বেচাকালী, ঠিক আছে? সুন্দর লাগছে কিন্তু পুরো গরমের কাজটা রয়েছে মায়ের, অসামান্য কিন্তু লাগছে দেখতে, খুব সুন্দর কিন্তু মাকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? পুরো 1 মিনিটের কাজটাই জাস্ট কিন্তু কমপ্লিট হয়ে যায়। গাজাকালী, ঠিক আছে? তো মায়ের মুখটা কিন্তু তৈরি করা হয়নি, জাস্ট বাবার মহাদেবের যে মুখটা সেটাই কিন্তু তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে গাজাকালী, ঠিক আছে? আমি ওই সামনে বেচাকালী দেখালাম তোমার, ওই সামনে মণ্ডপটা, তারপরে কিন্তু গাজাকালীতে এলাম, ঠিক আছে? মানে এই অঞ্চলে, মানে অরবিন্দ রোডের যতগুলো পুজো হয় প্রত্যেকটা কিন্তু বৃহত্তম প্রতিমা, মানে প্রতিমাতে বিশালতার মানে ফেমাস আর কি, প্রতিমায় ফেমাস, কিন্তু মণ্ডপ সেরকম ওরা করে না। আকর্ষণ হচ্ছে প্রতিমায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রভাতকালী, ঠিক আছে? এখানে জাস্ট প্যান্ডেলটাই জাস্ট বাঁশের স্ট্রাকচারটাই তৈরি করা হয়েছে, ঠাকুরও কিন্তু এখনও তৈরি করা হয়নি, ঠিক আছে? পরপরে ওইদিকে এলাম, গাজাকালী দেখালাম, এই সামনে রয়েছে, তারপরে কিন্তু এটা প্রভাতকালী, ঠিক আছে? মন্দিরের সামনে কিন্তু চলে এলাম, মানে বড় মার যে মণ্ডপ, এখানে বড় মার তৈরি হচ্ছে, এই সামনে সুন্দর করে কাজ হচ্ছে। আর এখানে কিন্তু ওদের পোস্টার রয়েছে ক্লাবের। তো এইভাবেই কিন্তু বড় মা আস্তে আস্তে তৈরি হচ্ছে, ঠিক আছে? আর এই দিকটা রয়েছে বড় মার মন্দির, এই সামনেটায় গেলে সাদা, একটু এগিয়ে গেলে সাদা যে বাড়িটা রয়েছে ওটা হচ্ছে বড় মার মন্দির। আর এখানে কিন্তু বড় মা খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে, সেটাই তোমরা দেখলে, ঠিক আছে? আমি জাস্ট প্রস্তুতি করতে এসেছিলাম নৈহাটিতে, মণ্ডপ প্রস্তুতি, তো সেই কারণে তোমাদের আগে এই অংশের ঠাকুরগুলো দেখে দিচ্ছি। আর এই অংশে প্রত্যেকটা ঠাকুর যেই পুজোগুলো হয়, প্রত্যেক শিব রয়েছে দেখতে পাচ্ছি, আর শিবের ওপরে
কিন্তু সাপ রয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ একবার শিবের ওপরে কিন্তু সাপ রয়েছে। এইভাবে কিন্তু এই অংশের কাজগুলি কিন্তু চলছে, ঠিক আছে। আর মায়ের বিশালতাটা জাস্ট দেখো একবার, মানে এইখান থেকে শুরু হয়েছে পুরো ওই অংশটা অবধি গেছে কিন্তু, মানে কতটা বিশাল মা এখানে, ঠিক আছে। তাই তো নাম হচ্ছে বড় মা, সবার বড় মা, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরো কাজটা চলছে বড় মায়ের। 1 মিনিটের কাজ কিন্তু দর্শন করিয়ে দিলাম। বড় মার চরণ রয়েছে দেখো সামনে, তোমাদের কিন্তু দর্শন করিয়ে দিলাম, ঠিক আছে। আর বড় মা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, বিশালভাবে কিন্তু বড় মা খুব সুন্দর করে তৈরি কাজ চলছে। জাস্ট 1 মিনিটের কাজটাই কিন্তু জাস্ট সম্পন্ন হয়। আর এইদিকে আমার আকর্ষণ, তারপরে তো আরও সব মণ্ডপ রয়েছে, এটা তো বলা যেতেই পারে, ঠিক আছে। চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে গিয়ে দেখো, এখানে লেখাই রয়েছে ধর্ম যার যার বড় মা সবার। তো সেটাই এখানে কিন্তু তৈরি হচ্ছে বড় মা মানে, হ্যাঁ, সবসময়ই লাইন থাকে। তো এই বছরও কিন্তু এখানে আছে, বেশ মোটামুটি লাইন কিন্তু আছে বড় মা। একবার বড় মার মন্দিরের লাইন কোথায় চলে গেছে তার কোনো কিন্তু, মানে এত রোদ। আর আমার পেছনটা দেখো পুরো লাইনে যাচ্ছে, পুরো লাইন দেখো, সামনেটা পুরো লাইন রয়েছে কিন্তু বড় মার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। মানে এতটাই বিশ্বাস, মানুষ এত কষ্ট করে কিন্তু বড় মার মন্দিরে আসে দেখতে, ঠিক আছে। ওই কালী তো তিনিও কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ বড় মার সাথে সাথেই, ঠিক আছে। তার শান্তিময়ী কালী রয়েছে। মণ্ডপটা কিন্তু মানে এই রেঞ্জে, মানে এই রুটের মধ্যে থিমেটিক ঠাকুর, ঠিক আছে। এটা থিমের মণ্ডপ তৈরি করা হয়। ঠাকুরটাও বেশ সুন্দরই হয়, খুব একটা খারাপ হয় না, খুব সুন্দরই ঠাকুর হয়। তো এটাই হচ্ছে এই রুটের লাস্ট ঠাকুর, ঠিক আছে। এটা হচ্ছে একতা সংঘ, নৈহাটি একতা সংঘের মণ্ডপ এটা, ঠিক আছে। এই যে মণ্ডপটা হয়েছে এটা কিন্তু বাঁশের স্ট্রাকচারটাই জাস্ট হয়েছে, আর এখনও কিন্তু অনেকটা কাজই বাকি, ঠিক আছে। সেটা হচ্ছে নৈহাটি স্টেশন থেকে কিন্তু বড় মার মন্দির 250 মিটারের কাছাকাছি। এখানে কিন্তু এইটুকু রাস্তার জন্য কিন্তু তোমাদের রিক্সা বলতে পারে। তো তোমরা কিন্তু রিক্সা নেবে না, রিক্সায় উঠলে কিন্তু 20 টাকা থেকে 15 টাকা ভাড়া নিয়ে নেবে। তো এইটুকু রাস্তা আশা করি তোমরা হাঁটতে পারবে। যাদের পায়ে প্রবলেম আছে তারাই কিন্তু রিক্সায় আসবে, ঠিক আছে। এই দিকটা দিয়ে পুরো কভার করে দিলাম। অরবিন্দ রোডে যতগুলো প্রতিমা রয়েছে, এখানে প্রতিমাগুলোই আকর্ষণ, মণ্ডপটা নয়। তো এবার চলো পরবর্তী যে ঠাকুরগুলো হয় সেগুলো তোমাদের দেখাবো। এটা কিন্তু মানে লাস্ট ওভারব্রিজ নৈহাটি স্টেশন, ওই দিক দিয়ে গেলে কিন্তু তোমাদের হকার্স কর্নারের পুজোটা পড়ে। তারপরে আরও যে পুজোগুলো রয়েছে ওই দিকটাতে পড়ে, মানে হকার্স কর্নারের পুজোটা কিন্তু মূলত ওই দিকটাতে পড়ে। তো এবার এই দিক দিয়ে চলে যাব হচ্ছে অন্য তোমাদের ক্লাবটা বলছি, ঠিক আছে। কলকাতা বাজার, এই কলকাতা বাজারের যে শোরুমটা রয়েছে এখান দিয়ে কিন্তু সোজা যেতে হবে, তাহলে মিনিটখানেক হাঁটতে হবে। হাঁটলেই কিন্তু যুবক সংঘে মণ্ডপটা পাবে। আচ্ছা, যুবক সংঘ এই বছরের আকর্ষণ হচ্ছে যুবক সংঘে নবান্ন উৎসব, ঠিক আছে। দেখতে পাচ্ছ ক্লাবের ব্যানারটাও রয়েছে, সামনে কিন্তু ক্লাবের ব্যানারটাও রয়েছে, লেখাই রয়েছে নবান্ন উৎসব। নবান্ন উৎসব এই বছরের ভাবনা হচ্ছে যুবক সংঘ। তো প্যান্ডেল কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, মণ্ডপটি খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মানে যুবক সংঘের মণ্ডপটি। যে খড় রয়েছে সেই খড় দিয়ে কিন্তু এই কাজগুলি করা হয়েছে, কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে যেটা কিনা দেখতে বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। তোমরা সেটাই দেখছো, ঠিক আছে, সেটা দেখছো। এইখানেও কিন্তু একটা গোলা মতো তৈরি করা হবে আর কি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু যুবক সংঘের মণ্ডপটি সেজে উঠেছে, ঠিক আছে। মানে বিভিন্ন রকমের মডেল রয়েছে, মানে কৃষকের যে মডেলগুলো সেইগুলো কিন্তু বিভিন্ন অংশে, এই মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু ইনস্টল করা হবে, সেই কারণে কিন্তু এই অংশটা রয়েছে। এখন দেখছিলে যুবক সংঘের মণ্ডপ, তো কেমন লাগলো লিখে জানিও। এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে। এবছরে এনাদের আকর্ষণ হচ্ছে নবান্ন উৎসব, মানে চাষিরা কী করে তাদের নবান্ন উৎসব, তাদের যে মানে সবচেয়ে বড় উৎসব সেটা পালন করে, সেটাই কিন্তু এনারা দেখাবে। রাস্তা দূরে কিন্তু এরকম যে অ্যাডভার্টিজমেন্টের যে মানে হোর্ডিংগুলো থাকে সেইগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, বাঁশের স্ট্রাকচারগুলো। তারপরে লাইটেরও কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ। একদম মণ্ডপের সামনে কিন্তু চলে এলাম। যাদের এই বছরের ভাবনা হচ্ছে চাই না আমি হতে উমা, ঠিক আছে, তাদের কিন্তু 61 বছরের বছর, ঠিক আছে। ওর মধ্যে কিন্তু মণ্ডপটি সেজে উঠছে আস্তে আস্তে। তো বেশ ভালো লাগছে কিন্তু, খুব সুন্দর হয়েছে। ভেতরে জাস্ট বাঁশের স্ট্রাকচারটাই মোটামুটি হয়েছে সংঘের মণ্ডপের সামনে। তো তাদের কিন্তু মণ্ডপটা জাস্ট বাঁশের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আর প্যান্ডেলের অনেকটা কাজ কিন্তু বাকি।
আর যে শেডগুলো হয় না, প্লাস্টিকের যে পলিমার কোটিং শেডগুলো হয়, সেই শেডগুলো কিন্তু আমার সামনে দিয়ে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এইভাবে কিন্তু গোপাল সিটি সঙ্গের মণ্ডপটি সেজে উঠছে, যাদের এই বছরের থিম হচ্ছে চাইনা আমি হতে উমা। জাস্ট বাসের স্ট্রাকচারটাই মোটামুটি কিন্তু জাস্ট তৈরি করা হয়েছে। ঠিক আছে, আমার ঠিক সামনে কিন্তু গোপাল সিটি সঙ্গের মণ্ডপটি হচ্ছে, যেটা এই বছরের ভাবনা হচ্ছে চাইনা আমি হতে উমা। ঠিক আছে, এই বছরের ভাবনা। তো আশা করি মণ্ডপটা খুব সুন্দরই করবে, এটা তো বলা যেতে পারে। আর এই বছরে কিন্তু এই মণ্ডপটি কাশী বোস লেনে হয়েছিল 2022 সালে, সেই মণ্ডপটাই কিন্তু এখানে হচ্ছে। তো এই মণ্ডপটা কিন্তু খুব আকর্ষণীয়, আর ওরা যদি খুব সুন্দর করে করতে পারে তাহলে কিন্তু এই মানে এইখানের নৈহাটিতে তাক লাগিয়ে দেবে, এটা তো বলা যেতেই পারে। তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে। গোলার মোড়, তার ঠিক পাশে কিন্তু একটা পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ। মানে কেদারনাথের আদলে কিন্তু একটা মণ্ডপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, মানে রাস্তার মধ্যে পড়লো তাই তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু মাস্ট ভিজিট করতে পারো এই মণ্ডপটি। ঠিক আছে, কিন্তু কাঠগোলার যে ফ্লাইওভারটা, মানে হাবড়া দিকে যাওয়া যে রাস্তাটা, সেটা পড়ে যাচ্ছে। তো এটা ওইদিকে যাব, তার আগে কিন্তু চলে যাচ্ছি মীরাবাগানের মণ্ডপের দিকে। মীরাবাগান কী করছে সেটা তোমাদের দেখি, চলো। কিন্তু সোজা চলে যাচ্ছে হাবড়ার দিকে। ঠিক আছে, কাঠগোলা মোড় হয়ে হাবড়ার দিকে চলে যাচ্ছে। তো ওইদিকে আমি আগে যাব, তার আগে চলে যাচ্ছি মীরাবাগানের দিকে। মীরাবাগান কী করছে এই বছর সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই রাস্তাটা ধরে কিন্তু সোজা যেতে হবে, তাহলে কিন্তু মীরাবাগানের পুজোটা পড়ে। ঠিক আছে, এলাম, দেখো এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর এইদিকে রাস্তা চলে যাচ্ছে। আমরা কিন্তু বাঁ দিকে রাস্তাটা দিয়ে যাব। ঠিক আছে, এই যে সামনে একটা ট্যাঙ্ক রয়েছে, জলের ট্যাঙ্ক। তো এই জলের ট্যাঙ্কের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা দিয়ে যাব। মানে 100 মিটার হাঁটার পরেই কিন্তু চলে এলাম মীরাবাগানের মণ্ডপের দিকে। তো চলো মণ্ডপটা কেমন সেজে উঠছে সেটা তোমাদের দেখাই। একদম মীরাবাগানের মণ্ডপটি সেজে উঠছে, আর এই বছরের ওনাদের আকর্ষণ হচ্ছে ময়ূর মহল। তো ময়ূর মহলের মণ্ডপটি কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে, দেখতেই পাচ্ছ। তো আচ্ছা, এটা প্লাই, তারপরে কাপড় দিয়ে একটা ইনস্টলেশন রয়েছে, যেটা পরবর্তী সময়ে কিন্তু প্যান্ডেলের কোনো একটি অংশে ইনস্টল করা হবে এই অংশটা। ঠিক আছে, এরকম গম্বুজ আকারের কিছু স্ট্রাকচার কিন্তু রয়েছে, আর এইখানেও কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু পরবর্তী সময় প্যান্ডেলের কোনো একটি অংশে কিন্তু ইনস্টল করা হবে। তো এইভাবে মীরাবাগানের কালী পুজোটি নৈহাটির বুকে কিন্তু সেজে উঠছে আসছে, মানে মণ্ডপের কাজের তৈরির যে সরঞ্জাম সেগুলো কিন্তু আসছে আস্তে আস্তে, তারপরে কিন্তু কাজকর্মটা চলবে আর কি। এখানে কিছু দাদারা কাজ করছে, আর কিছু দেখো ওখানে থার্মোকল কিন্তু আসছে, দেখতে পাচ্ছ, মণ্ডপের কাজের জন্য। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি সেজে উঠছে। ঠিক আছে, তো বন্ধুরা কেমন আছো? এখন কিন্তু আমি চলে এলাম মীরাবাগানে। মীরাবাগানের এই বছরের মণ্ডপের প্রস্তুতির কাজ আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এই বছর ওনাদের আকর্ষণ হচ্ছে ময়ূর মহল। তো ময়ূর মহলের মণ্ডপটি কিন্তু ওরা খুব সুন্দর করে সাজিয়ে তুলছে। আর এই অংশের যতগুলো আমি ঠাকুর দেখালাম, বড়মার যে ঠাকুরগুলো দেখালাম, বড়মার দিকে যেতে, মানে অরবিন্দ রোডের দিকে যেতে, সেই ঠাকুরগুলো কিন্তু যেদিন পুজো, মানে অর্থাৎ সোমবার দিন, সেই দিনই কিন্তু তোমাদের দেখতে পাবে, সেই দিনই উদ্বোধন রয়েছে। আর যেগুলো থিমের ঠাকুর দেখাচ্ছি সেইগুলো কিন্তু রোববার উদ্বোধন রয়েছে। ঠিক আছে, তো এই রোববার এলে কিন্তু সমগ্র ঠাকুর কিন্তু তোমরা নৈহাটির বুকে দেখতে পাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কীভাবে এলে, কোন দিন এলে ভালোভাবে তোমরা ঠাকুরটা দেখতে পাবে। আর সমগ্র রোববার থেকে কিন্তু সমগ্র নৈহাটি নো এন্ট্রি থাকবে, তোমরা কিন্তু গাড়ি করে আসতে পারবে না, গাড়ি তোমাদের কোনো হাই রোডে রাখতে হবে, এবং সেখান থেকে কিন্তু টোটো বা হেঁটেই কিন্তু নৈহাটিতে প্রবেশ করবে। এর থেকে বেস্ট হয় যদি তোমরা নৈহাটিতে স্টেশন থেকে আসো, মানে নৈহাটি স্টেশনে নামবে, নেমে অরবিন্দ রোডের পরপর যে বড় কালীগুলো রয়েছে সেগুলো দেখে নেবে, দেখে যেভাবে আমি দেখালাম কাঁচরাপাড়ার দিকে হাই রোড, মানে রাস্তাটা ধরবে, নৈহাটি আরবিসি রোড, সেই আরবিসি রোড ধরে কিন্তু আসবে, এলে কিন্তু পরপর এই ঠাকুরগুলো পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এই অংশের কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ রিলায়েন্সের ট্রেন্ডসের পাশ দিয়ে কিন্তু আমি সোজা কিন্তু হাবড়ার দিকে চলে যাচ্ছে, কানেক্ট করছে কাঠগোলা মোড়ের দিকে। কাঠগোলা মোড় থেকেই আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, প্যান্ডেল চলো তাহলে গিয়ে ওখানে কি কথা হচ্ছে। এই বিজয়নগর অধিবাসী বৃন্দ, 7 নম্বর বিজয় অধিবাসী বৃন্দ কিন্তু 75 বছরে রয়েছে। ঠিক আছে, হাবড়া যাওয়ার ফ্লাইওভারটা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা ওইদিকে যাবো। ঠিক আছে, এই কাঠগোলার পুজোটা হচ্ছে। ঠিক আছে, মণ্ডপটা কিন্তু চলে এলাম, দেখতেই পাচ্ছ। তো এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে। ঠিক আছে, জাস্ট ফিনিশিং কাজটা হচ্ছে আর কি। ঠিক আছে,
এইভাবে কিন্তু কাঠগোলার মণ্ডপটি সেজে উঠে দেখতেই পাচ্ছ। রাজা রয়েছে, তার কিন্তু একটা মূর্তি দেখো উপরে অংশটাতে রয়েছে। তো এইভাবে কিন্তু বিজয়নগর 1 নম্বর অধিবাসী বৃন্দের মণ্ডপটি কাজ চলছে। এটা কাঠগোলার অঞ্চলে হয়ে থাকে নৈহাটি, ঠিক আছে। লাইটগুলো থাকে সেইগুলো কিন্তু ইনস্টল করার পুরো কাজটি করা হচ্ছে দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু এই অংশের কাজগুলি সেজে উঠছে, ঠিক আছে। যে ওপরের যে অংশটা রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকমের আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করা হবে, ঠিক আছে। তো সেটাই তোমাদের বললাম পাওয়ার হাউসের মোড়টাকে, ঠিক আছে। এই দিকটা কিন্তু কাঠগোলা মোড়ের দিকে চলে যাচ্ছে, আর এদিকটা কিন্তু স্টেশন হয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে। তো আগে আমরা কজন যে পুজোটা হয় সেই পুজোটা তোমাদের আগে করাবো। তারপরে যে নৈহাটির সবচেয়ে বড় প্রতিমা 23 হাটের যে কালীটা হয় বিডিও অফিসের সামনে, সেটা তোমাদের দেখাচ্ছে। যে বৃহৎ আকারের যে মণ্ডপটি হয় সেটা আগে তোমাদের পরে দেখাবো। তার আগে আমরা কজন ক্লাবের পুজোটা তোমাদের দেখিয়ে দিই, চলো। আর এই বছরে ওনাদের আকর্ষণ হচ্ছে জারওয়ানের একটা থিম। যে প্যান্ডেলটা সেটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কজন ক্লাব এবছর। আর এবছর কিন্তু খুব সুন্দর মণ্ডপ করেছে। জারওয়ানের যে মুখটা সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। দুদিকে দুটো শিং রয়েছে, এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সামনের অংশটা অসামান্য কিন্তু দেখতে লাগছে মণ্ডপটি, ঠিক আছে। বেশ সুন্দর করে কিন্তু চারিপাশের কাজকর্মটা হয়েছে, ঠিক আছে। এর মানুষকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। হ্যাঁ, বেশ ভালো লাগলো কিন্তু মণ্ডপটি, খুব সুন্দর কাজ করেছে সামনের অংশটা। দেখছো আমরা কজন ক্লাব। তো এই বছরে ওনাদের আকর্ষণ হচ্ছে জারওয়ানের কিছু জানোয়ার যে ট্রাইবটা রয়েছে তাদেরকে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই পুরো মণ্ডপটা জুড়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো আর কেমন লাগছে লিখে জানিও। আর এই বছর কিন্তু এনাদের উদ্বোধনটা রয়েছে রোববারে, ঠিক আছে, মানে 19 অক্টোবর। তো তোমরা সেই দিন এসে সন্ধ্যেবেলার দিকে উদ্বোধন থাকবে 7টার দিকে। তো তারপরে কিন্তু তোমরা এসে মণ্ডপটি দেখতে পারবে। বাঁশের স্ট্রাকচার দিয়ে এই অংশের কাজটা কিন্তু হয়েছে, ঠিক আছে। এখনও মণ্ডপটা ইনকমপ্লিট, আস্তে আস্তে কাজ চলছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, প্রত্যেকটা অংশ কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা একটা মাস্ট ভিজিট প্যান্ডেল কিন্তু বলা যেতে পারে। তোমরা নৈহাটিতে এলে, ঠাকুর দেখতে এলে কালী পুজোয় এই প্যান্ডেলটা কিন্তু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু জানোয়ারের কিছু মডেল রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ। জানোয়ারের কিছু মডেল এই অংশে কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে, ঠিক আছে। সাতের যে কালীটা হয় সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। 7 কালীর দিকে তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি এই রাস্তা দিয়ে এলাম, ঠিক আছে। এই যে সামনে দিয়ে এই রাস্তাটা রয়েছে, এই পাওয়ার হাউসের মোড় দিয়ে কিন্তু এইদিকে এলাম, ঠিক আছে। সেই 29 হাতের কালী কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। জাস্ট খড় বাঁধার কাজটা কিন্তু হয়েছে, আরও বেশ অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে, দেখতেই পাচ্ছ। ওপরে কিন্তু দাদারা খড় বাঁধার কাজটা করছে। হ্যাঁ, কিন্তু নৈহাটি দেওয়ালপাড়া 29 হাতের দেওয়ালিপাড়ার 29 হাতের কালী রয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ শিবটা কত বড়, দেখতেই পাচ্ছ কিন্তু, মানে 29 হাত, বুঝতে পারছো। কাজটা করছে আর ক্যামেরাটা কতটা ভিজিবল হচ্ছে বুঝতে পারছি না। উপরে কিন্তু জাস্ট খড় বাঁধার কাজটা হয়েছে, আর মায়ের মুখ গড়ার কাজটা কিন্তু চলছে। দাদারা ওপরে কিন্তু মায়ের মুখ গড়ার কাজটা করছে, ঠিক আছে। শিবের ডান হাতটা কিন্তু তৈরি করা হচ্ছে, ঠিক আছে। সেই গাড়িটা দিয়ে তোমরা যদি এই গলিটায় যাও, এখানে তারামা সংঘের একটা পুজো হয়। তো প্যান্ডেলের প্রস্তুতি সেরকম এগোয় নি, সেই কারণে আমি তোমাদের দেখালাম না, ঠিক আছে। ধরেই সোজা চলে যাচ্ছি নিউ স্টার ক্লাবের দিকে। নৈহাটি নিউ স্টার ক্লাব, তাদের শ্যামা মায়ের যে মণ্ডপ সেটা তোমাদের দেখাবো, চলো। সবচেয়ে উচ্চতম কিন্তু প্রতিমা রয়েছে, ঠিক আছে। আর এই বছরের আকর্ষণ হচ্ছে থাইল্যান্ড দেখুন আমাদের মণ্ডপে নিউ স্টারে পায়ে হেঁটে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, ঠিক আছে। তো থাইল্যান্ড দেখতে পাবে এই নিউ স্টারের মণ্ডপে নৈহাটির কালী পূজায়, ঠিক আছে। প্লাইয়ের আকারে কিন্তু এরকম গোল্ডেন
পলিমার শিট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো এইভাবে কিন্তু রাখা রয়েছে, পরবর্তীকালে ইনস্টল করা হবে মণ্ডপের কোনো একটি অংশে। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে। অংশটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, এই যে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে। আর সামনে কিন্তু এই ডায়াসের মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। পিলার যে স্ট্রাকচার রয়েছে সেই পিলারের স্ট্রাকচারের মতো কিন্তু তৈরি করা হয়েছে, এবং পলিমার যে গোল্ডেন শিট থাকে সেই গোল্ডেন শিট দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে। কোন কিছু শিট রয়েছে দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে, ঠিক আছে। কোন কিছু শিট রয়েছে দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে, ঠিক আছে। মাতৃ প্রতিমা থাকবে, যেমন তোমাদের বললাম। এটা রয়েছে দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু কিছু লাইট ফিটিংয়ের কাজ করা হবে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, এটা তো বলা যেতে পারে। এটা দেখছো, এই মণ্ডপটার নাম হচ্ছে নিউ স্টার ক্লাব, নৈহাটির বুকে। এই বছরের আকর্ষণ হচ্ছে পায়ে হেঁটে থাইল্যান্ড দেখুন। তো এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা আছে। তোমাদের পুরো মণ্ডপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই মণ্ডপটার সামনে তোমরা যেখান দিয়ে প্রবেশ করবে, মণ্ডপটার সামনে কিন্তু একটা ড্র্যাগনের যে মাথা সেটা কিন্তু বসানো হবে। তো এইভাবে কিন্তু নিউ স্টার ক্লাবের মণ্ডপটি সেজে উঠে। তো অবশ্যই কিন্তু এসো পুজোর দিনগুলোতে, আশা করি তোমাদের ভালো লাগবে। যে দোকানটা আছে, এই ঝর্ণা ডুয়েলার্সের দোকানের পাশ দিয়ে কিন্তু সোজা চলে যাবো এই গলিটা দিয়ে, ঠিক আছে। এই গলিটা দিয়ে গেলে কিন্তু অভিযাত্রী ক্লাবটা পড়বে 10 মিনিট হাঁটা পথ। বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাব, যতগুলো ক্লাব দেখাচ্ছি প্রত্যেকটা ক্লাবের কিন্তু গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো, ঠিক আছে। হাওয়া মহল কিন্তু তৈরি করছে অভিযাত্রী ক্লাব, দেখতেই পাচ্ছ কিন্তু, ঠিক আছে। ম্যাপিংটা যদি তোমাদের বুঝিয়ে দিই, তোমরা এখান দিয়ে উঠে মানে আসবে, তারপরে এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এখান থেকে আবার সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু ওই দিক দিয়ে নিচে নেমে যাবে। নিচে নেমে গিয়ে সামনে কিন্তু একদম মাতৃ প্রতিমা থাকবে, শ্যামা মা আমাদের, ঠিক আছে। আর এইটা এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট তৈরি করা হয়েছে। তারপরে কিন্তু আস্তে আস্তে এই যে জিনিসগুলো রয়েছে না, এইগুলো কিন্তু ইনস্টল করা হবে। এই হাওয়া মহলের যে পার্টগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি করা হবে, মানে ইনস্টল করা হবে। এখানে রাখা হয়েছে কাজের সুবিধার্থে। তারপরে কিন্তু এই লাল যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখানে কিন্তু ইনস্টল করা হবে, ঠিক আছে। অভিযাত্রী ক্লাবের যে হাওয়া মহল, সেটা কিন্তু এই যে অংশগুলো, এই আর্কিটেকচারগুলো কিন্তু পুরোটা ফাইবার কাস্টিং করে কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। পুরোটা কিন্তু ফাইবার কাস্টিং করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই অংশে প্রত্যেকটা কাজ কিন্তু এরকম ফাইবার কাস্টিং করেই তৈরি করা হয়েছে, ঠিক আছে। তৈরি করা হচ্ছে দেখছো হাওয়া মহল অভিযাত্রী ক্লাবের, ঠিক আছে। 57তম বর্ষ এবছর ওদের, ঠিক আছে। আর এই যেই প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হচ্ছে সামনে, পুরো মানে যে রেড যে প্ল্যাটফর্মটা মানে ব্যাকগ্রাউন্ডটা, সেইখানে কিন্তু হাওয়া মহলের যে আর্কিটেকচারগুলো আছে তোমাদের দেখালাম, সেইগুলো কিন্তু ইনস্টল করা হবে, ঠিক আছে। তো এই অভিযাত্রী যে ক্লাবটা রয়েছে দেখছো, মানে এটা হচ্ছে হাওয়া মহল করছে রাজস্থানে। তো এদের কিন্তু একটা আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড শো থাকবে, যেটা 29 তারিখ রোববার দিনকে করা হবে, সেটা তোমাদের কিন্তু দেখাবো। আর সেটাই কিন্তু এই বছরে তাদের আকর্ষণ। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার যদি সম্ভব হয় রোববার এসে কিন্তু আমি লাইট অ্যান্ড সাউন্ড শোটা তোমাদের দেখিয়ে দিয়ে যাবো। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই বছর কিন্তু এটাই আকর্ষণ। তো অবশ্যই এসো নৈহাটিতে যখন কালী পুজো ঠাকুর দেখতে আসবে এই অভিযাত্রী ক্লাবে। চলো পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাই। এখান দিয়ে কিন্তু নৈহাটি হকার্স কর্নারের পুজোটার দিকে চলে এলাম, ঠিক আছে। পুজোটার মণ্ডপের দিকে চলে এলাম। এবার জাস্ট বাসের স্ট্রাকচারটাই কিন্তু হয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এইভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো সমগ্র অংশটা কিন্তু এইভাবেই কাজ চলছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু সমগ্র অংশের কাজটা চলছে আর কি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু মানে মানে তোমার রং করা হবে। তো অবভিয়াসলি মানে এরকম তো থাকবে না, এগুলো রং করে সুন্দর করে তৈরি করা হবে আর কি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। একটা বুদ্ধ মন্দির কিন্তু স্থাপন করা হচ্ছে, বা প্যাগোডা বলতে পারো। তো সেইগুলি কিন্তু এখানে স্থাপন করা হবে। সেই কাজটাই কিন্তু এই হকার্স কর্নারে চলছে। INTTUC হকার্স কর্নারের যে মণ্ডপটি নৈহাটির একদম স্টেশনের পাশেই, মানে তোমরা যদি 5 নম্বর থেকে আসো একদম স্টেশনের পাশেই পড়ে পুজোটা, ঠিক আছে। তো সেটাই বন্ধুরা, 5 নম্বর থেকে নেমে সোজা যদি হেঁটে যাও তাহলে কিন্তু দিশারি পুজোটা পড়ে, ঠিক আছে। চলো গিয়ে দেখাই দিশারি কী করছে। দিশারির মণ্ডপটি দেখতে পাচ্ছ, একটা
বড় মাঠ জুড়ে কিন্তু পুরো মণ্ডপটি হয়, ঠিক আছে। তো চলো গিয়ে দেখাই কি করছে বছর তারা। তো বিশাল মতো একটা মিনার স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু মণ্ডপটি সেজে উঠছে। এই অংশটা কিন্তু একটা শিবলিঙ্গ থাকবে এই সামনের অংশটাতে, আর দর্শকরা কিন্তু ঘুরে মণ্ডপে প্রবেশ করবে, ঠিক আছে। তৈরি করা হচ্ছে, আর এখানেও কিন্তু কিছু ইনস্টলেশন থাকবে, বাঁ দিক ডান দিকে কিন্তু কিছু ইনস্টলেশন থাকবে। তার সাথে কিন্তু এই মণ্ডপটা দেখো খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে, তো বেশ ভালো লাগলো কিন্তু। আর দাদারা ওপরে মানে কাজ করছে, এত রোদের মধ্যেও কিন্তু কাজ করছে, আর এখানে কিন্তু ভেতরে কিছু কাজকর্ম চলছে, সেগুলো তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এখানে কিন্তু মা কালী বসবে, শ্যামা মা, আর ওপরের এই অংশটা কিন্তু এইভাবে পুরো অংশটা কাজ করা হচ্ছে, ঠিক আছে। এইভাবে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার, ঠিক আছে। এখানে কিন্তু কপার মানে কাঠ আছে না, কাঠ দিয়ে কিন্তু এই কপারের যে পেপারগুলো হয় সেগুলো কিন্তু পেস্টিং করা হচ্ছে, ঠিক আছে। দিশারি ক্লাবের মণ্ডপটা দেখিয়ে আমি কিন্তু নৈহাটির কালী পুজোর পরিক্রমা বা গাইড যেটাই বলো না কেন সেটা শেষ করলাম, এবং কি করে তোমরা কম সময়ের মধ্যে 15টার মতো ঠাকুর আমি দেখিয়েছি, সেগুলো দেখতে পাবে সেটা তোমাদের বলে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো নৈহাটি থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। শুভ আগাম দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুকে জানালাম। ভালো থেকো, টাটা, বাই বাই।